তো এবার আমরা দেখব ক্যারেক্টারিস্টিক অফ দ্য ব্লিডিং ইন দ্য প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড ওয়াই ব্লিডিং অকার্স। হ্যাঁ, তো ক্যারেক্টারিস্টিক অফ দ্য ব্লিডিং, এখানে আমরা দেখলাম যে ব্লিডিংটা ইউজুয়ালি স্মল হয়, পেনলেস হয়, রিকারেন্ট হয় আর ইনহিবিটেবল হয়। এখন পেনলেস কেন বলছে? কারণ এটা হচ্ছে ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য হয় নাই, এটা প্লাসেন্টার সেপারেশনের জন্য হয়েছে, ঠিক আছে? তাই এখানে কোনো হচ্ছে আমার পেইন নাই। রিকারেন্ট কারণ একবার প্লাসেন্টা সেপারেট হলে দেখা যায় যে স্লাইটলি ব্লিডিং হচ্ছে এবং ব্লিডিংটা স্টপ হলো, বাট যখন সার্ভিক্সটা আরো স্ট্রেচ হচ্ছে তখন সেপারেশন আবার হচ্ছে, তখন আবার ব্লিডিং হচ্ছে, এই কারণে এটা হচ্ছে গিয়ে রিকারেন্ট। ওয়াই ইনহিবিটেবল মানে সার্ভিক্স তো ডাইলেট করবে লেট প্রেগনেন্সিতে, এবং এখানে কোনো হচ্ছে তোমার সেপারেশন মাস্ট কন্টিনিউ, ক্যানট বি অ্যাভয়েডেড। তো এই কারণে এটা ইনহিবিটেবল, ঠিক আছে, আমি এটা অ্যাভয়েডই করতে পারি না। তারপর আবার কজে চলে আসি, এখানে প্লাসেন্টাল গ্রোথ হয় স্লোলি ডাউন ইন লেটার মান্থ অফ প্রেগনেন্সি। মানে প্লাসেন্টা একটা ফিক্সড টিস্যু এবং এটা স্ট্রেচ হতে পারে না ইউটেরাসের মতো। যখন সার্ভিক্সটা লোয়ার সেগমেন্ট অফ দি সার্ভিক্স অ্যান্ড লোয়ার সেগমেন্ট স্ট্রেচ হয়, সার্ভিক্সটা যখন স্ট্রেচ হয় লাস্ট মান্থে তখন প্লাসেন্টা টিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো প্লাসেন্টা তো দেখা যায় যে শিয়ারিং হয়। শিয়ারিং বলতে বোঝাতে যে দেখো দুই দিকে ধরে টান দেওয়া, ঠিক আছে, পুলিং অ্যাপার্ট ডিউ টু ডিফারেন্ট ইন গ্রোথ অফ ইউটেরাস অ্যান্ড ফিক্সড প্লাসেন্টা। তো দেখা যায় যে প্লাসেন্টা টান খেয়ে ছিঁড়ে যায়, তখন ম্যাটারনাল সাইনাস বিকাম ওপেন। প্লাসেন্টা যখন সেপারেট করে ইউটেরাইন ভালভ থেকে তখন দেখা যায় যে ম্যাটারনাল ব্লাড সাইনাস যেগুলো আছে সে ওপেন হয়ে যায় এবং ব্লাড ফ্লো আউট করা শুরু করে। তো এটাই হচ্ছে মেইনলি কজেস অফ ব্লিডিং। এবং ডিফারেন্স ফ্রম আদার কজেস, প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লাড ব্রাইট রেড থাকে কারণ ফ্রেশ ম্যাটারনাল ব্লাড, বাট যদি অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে থাকে ব্লাডটা হচ্ছে ডার্ক থাকে এবং পেইনফুল থাকে। তার কারণ তো হচ্ছে আমরা জানি যে অ্যাব্রাপশিও প্লাসেন্টা যখন আমরা পড়বো আমরা বুঝবো যে এখানে হচ্ছে অল্টার্ড ব্লাড থাকবে। তো তো এগুলাই যে সাইনাসে যদি থ্রম্বোসটা যে ব্লিডিংটা স্টপ হতে পারে, এবং এই যে রিকারেন্ট কেন, এখানে আরেকটা রিজন দেখাইলো যে যখন আমাদের সাইনাসটা থ্রম্বোস হবে তখন হচ্ছে ব্লিডিং স্টপ হয়ে যেতে পারে এবং দেখা যায় যে ফার্দার ডাইলেটেশন হলে আবার ব্লিডিং শুরু হতে পারে, এরকম একটা জিনিস হতে পারে কিন্তু এখানে, ঠিক আছে? এবং এই যে ডাইলেটেশন এটা হচ্ছে ফিজিওলজিক্যাল এবং দেখা যায় যে প্লাসেন্টা সেপারেশন হয়, তো ব্লিডিংটা ইনহিবিটেবল থাকবে। ব্লাড তো হচ্ছে অলমোস্ট অলওয়েজ ম্যাটারনাল, কারণ হচ্ছে ম্যাটারনাল সাইনাসটাই তো হচ্ছে গিয়ে বের হচ্ছে, ব্লিডিংটা হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব আমরা কিভাবে প্লাসেন্টা প্রিভিয়া ম্যানেজ করব। তো ফার্স্টে ক্লিনিক্যাল ফিচারে আছে সাডেন অনসেট, মানে কামস উইদাউট ওয়ার্নিং, কোনো ওয়ার্নিং ছাড়াই হুটহাট হয়ে যাবে। উইদাউট রিলেশন টু এক্সারশন, মানে দেখা যাচ্ছে এক্সারসাইজ ও স্ট্রেনের সাথে রিলেটেড না। তো ব্লিডিংটা পেনলেস কারণ এটা ইউটেরাস তো কন্ট্রাকশন হচ্ছে না, তাই তো পেন হবে না। আদার রিপিটেড অ্যাট often repeated at interval, তো এই যে রিকারেন্ট যেটা আমরা বললাম, ইচ টাইম অ্যামাউন্ট মে ইনক্রিজ প্রোগ্রেসিভলি, তো দেখা যাচ্ছে সার্ভিক্সে ডায়ারেক্ট যখন যত বেশি হচ্ছে তত বেশি দেখা যাচ্ছে ব্লিডিং বাড়তেছে। তাহলে একটা পেইনলেস কজলেস ব্লিডিং, তো রিকারেন্ট হবে এটা। এই রিকারেন্ট একটু পরে পরে পেইন থাকবে না, হঠাৎ করে শুরু হবে আস্তে আস্তে বাড়বে, পেইন থাকবে না, কজ থাকবে না। তারপর আমরা জেনারেল এক্সামিনেশনে চলে যাই, যেহেতু এখানে হচ্ছে ব্লিডিং হচ্ছে। আচ্ছা, আর এটা তো ব্রাইট রেড কালার, ঠিক আছে, এটা কিন্তু ব্রাইট রেড কালার, এটা আমাদের বলতে হবে। তো ব্রাইট রেড কালারটার কারণ কি? কারণ এটা ম্যাটারনাল ব্লাড আসতেছে ডিরেক্টলি, ফ্রেশ ম্যাটারনাল ব্লাড, মানে ইউটেরো প্লাসেন্টাল সাইনাস থেকে সরাসরি আমাদের হচ্ছে ফ্রেশ ম্যাটারনাল ব্লাডটাই বের হচ্ছে, তো এটা ব্রাইট রেড কালার হবে। আবার আমরা যদি দেখি অ্যামাউন্টটা তো দেখলাম, রিলেশন টু দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর জেনারেল এক্সামিনেশনে আমরা কি দেখবো? এখানে দেখবো যে অ্যানিমিয়া প্রেজেন্ট থাকবে, ইউটেরাসের সাইজটা তো দেখবো যে প্রপোর্শনাল টু দ্য পিরিয়ড অফ গেস্টেশন। সো ফিল অফ দ্য ইউটেরাস, আমরা ইউটেরাসকে দেখবো হচ্ছে কি একেবারে কোনো টেন্ডারনেস এরিয়া থাকবে না যেহেতু পেনলেস, আর সফট রিল্যাক্স ইলাস্টিক থাকবে।
ইউটেরাস দেখা যায় সফট, রিল্যাক্সড এবং ইলাস্টিক। কারণ হচ্ছে আমরা দেখবো যে কোনো ব্লাড কিন্তু কালেক্টেড নাই, মানে অ্যাবডক্সিয়া প্লাসেন্টাতে যেরকম ব্লাড কালেক্টেড ছিল এখানে কিন্তু ব্লাডটা কালেক্টেড নাই, সে কারণে এখানে কিন্তু সফট রিল্যাক্সড একটা আমরা ইউটেরাস পাবো। তারপরে আমরা দেখবো যে হাইট অফ দ্য ইউটেরাস, তো প্লাসেন্টা প্রিভিয়া তো হচ্ছে আহ আচ্ছা, তারপর আমরা দেখবো যে ফিটাল যে পারসিস্টেন্ট অফ দ্য ম্যাল প্রেজেন্টেশন। তো প্লাসেন্টা তো অকুপাই করছে লোয়ার সেগমেন্টকে, তো বেবি হেড তো লিসেন করতে পারতেছে না পেলভিসে, তখন অ্যাবডোমিনাল লাই হতে পারে, মানে দেখা যায় প্লাসেন্টা বেবিটা হচ্ছে অন্যভাবে হচ্ছে আছে, ঠিক আছে, ট্রান্সভার্সলি হতে পারে, সে ব্রিজ হতে পারে। আমরা যখন পজিশন পড়বো তখন হচ্ছে ট্রান্সভার্স কি ব্রিজ কি এগুলা ভালো মতো জানবো, ঠিক আছে। তো এটা তো গেল, এবার আমরা ফিটাল হেডে চলে যাই। তো হেডটা হাই ফ্লোটিং, যেহেতু হেডটা এঙ্গেজ হতে পারে নাই, লোয়ার সেগমেন্টে তো প্লাসেন্টা চলে আসে, তো ফিটাল হেডটা তো এঙ্গেজ হতে পারে নাই, তো আমরা দেখবো যে ফিটাল হেডটা হচ্ছে হাই ফ্লোটিং থাকবে। আর ফিটাল হার্ট সাউন্ড তো দেখবো যে ফিটাল ডিস্ট্রেস এবং ডেথ হতে পারে, বাট মানে জেনারেলি আমরা তো হার্ট সাউন্ড পাবো। হ্যাঁ, পরবর্তীতে যখন অনেক রিস্ক বেড়ে যাবে, কর্ড কম্প্রেশন বা প্রোলাপস হইলো বা হেভি ম্যাটারনাল ব্লাড লস হয়ে ইউটেরাস প্লাসেন্টা সার্কুলেশন কমে গেল, তখন হচ্ছে আমরা কিন্তু দেখবো যে ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট বা ফিটাল ডেথ হয়ে গেছে, এরকম হতে পারে। বাট যদি নর্মাল ব্লিডিং হয়, ব্লিডিংটা যদি নর্মাল হয় এবং সিভিয়ার ব্লিডিং যদি না থাকে বা কর্ডে যদি অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে কিন্তু আমরা ফিটাল হার্ট সাউন্ডটা ইউজুয়ালি প্রেজেন্ট পাবো। এবার যদি ভালভুলার ইন্সপেকশনে আমরা চলে আসি, এখানে ব্লিডিংটা দেখবো যে অকার হচ্ছে এবং হ্যাজ সিস্ট, হয় ব্লিডিং হচ্ছে অথবা থেমে গেছে। ক্যারেক্টারিস্টিক অফ দ্য ব্লাডের মধ্যে দেখবো যে ব্রাইট রেড কালার থাকবে। তারপর আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা প্রেগন্যান্সি প্রোফাইলটা চেক করব, ব্লাড গ্রুপিং আরএইচ টাইপিং ম্যাচিং করে ব্লাড গ্লুকোজ লেভেল চেক করব। তো এটা হচ্ছে আমাদের যদি হলো ট্রান্সফিউশনের দরকার পড়ে তার কারণে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে ফিল অফ দ্য ইউটেরাসে আমাদের যে অ্যান্টিপার্টাম হেমোরেজের দুটা কারণ, একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া আর অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, এই দুটার মধ্যে আমরা পার্থক্য করতে পারবো ফিল অফ দ্য ইউটেরাস দিয়ে। এই জিনিসটা একটু বলতে হবে যে আমাদের যে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা সেখানে কিন্তু ইউটেরাসটা বোর্ড লাইক থাকবে, মানে টেন্ডার থাকবে, আর হচ্ছে বোর্ড লাইট ফার্ম একটা ফিলিং আমরা পাবো, ঠিক আছে। তো বা ট্রিটমেন্টে চলে যাই, আমরা প্রথমেই দেখবো যে হসপিটালাইজেশন করতে হবে। এক্সপেক্টেড ট্রিটমেন্ট যে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা তো ক্লোজ অবজারভেশনে রাখতে হবে, ইমিডিয়েট অ্যাক্সেস করতে হবে ব্লাডের, অথবা হচ্ছে তোমার ব্লিডিং যদি থাকে তখন হচ্ছে ব্লাড দিতে হবে, কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে। তো এটা হচ্ছে মেকানিক্যাল ইরিটেশন কমাবে প্লাস হচ্ছে কন্ট্রাকশনও কমাবে, তো হলো মেনি ব্লিড সেটেল উইথ রেস্ট। তো হোয়াইট বোর আইভি ক্যানুলা করতে হবে যাতে হচ্ছে আমাদের র্যাপিড ফ্লুইড আমরা দিতে পারি অথবা রিসিটাইজেশন করতে পারি। ইন্টারভেনাস আইভি ফ্লুইড দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, আয়রন ফ্লুইড দিতে হবে, এগুলো সব অ্যানিমিয়াটা কারেকশনের জন্য। ইউরিন আউটপুট মনিটর করতে হবে যাতে পেশেন্ট শকে চলে না যায়। তারপর ফলো আপের মধ্যে রাখতে হবে, দেখো। আচ্ছা, তো এই তো ফলো আপের মধ্যে রাখতে হবে ভ্যাজিনাল ব্লিডিং সম্পর্কে, ফিটাল মুভমেন্ট সম্পর্কে, মানে ফিটাসের কি অবস্থা এটা সম্পর্কে জানতে হবে, ফিটাল হার্ট রেট পালস থেকে মায়ের অবস্থা ফলো আপের মধ্যে চেক করতে হবে। তারপর ভ্যাজিনাল ব্লিডিংটা কতখানি হচ্ছে না হচ্ছে সেটাও হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা দেখি যে আমরা এরকম এরকম করে করে 38 সপ্তাহ পর্যন্ত এভাবে দেখা যায় যে এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট দিতে পারি। ডেফিনিটিভ ট্রিটমেন্টে চলো, এখানে আমরা যে নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি করতে পারি অথবা সি সেকশন করতে পারি, এবং যদি টাইপ 1 এবং টাইপ 2 অ্যান্টিরিয়রের মধ্যে থাকে তাহলে আমরা নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে যেতে পারি, বাট আদার যে সমস্ত টাইপগুলো আছে সেগুলোতে একদম সি সেকশনে যেতে হবে। এবার আমরা দেখব যে
কখন হচ্ছে আমরা এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট করব, কখন আমরা আহ, আমরা হচ্ছে অ্যাক্টিভ ট্রিটমেন্টটা দিব, যে দুটো আমরা এখন পড়লাম, এক্সপেক্টেন্ট ট্রিটমেন্ট আর অ্যাক্টিভ ট্রিটমেন্ট। তো কখন আমরা এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টটা দিব? যখন মায়ের হেলথ স্ট্যাটাসটা গুড আর প্রেগন্যান্সি হচ্ছে 37-এর থেকে কম এবং অ্যাক্টিভ ভ্যাজিনাল ব্লিডিং নেই, মানে মায়ের কন্ডিশন ভালো, ব্লিডিং তেমন নাই, ফিটাসও বেশ ভালো আছে, মা ফিটাস দুজনেই ভালো আছে, ব্লিডিং তেমন নাই, এবং ডিউরেশন অফ এবং প্রেগন্যান্সি 37 উইকের থেকে কম। তো 37-38 উইক হয়ে তো আমরা দেখা যায় যে টার্মিনেশন করে ফেলতে পারি, মানে ডেলিভারি করে দিতে পারি, টার্মিনেশন না সরি, ডেলিভারি করে দিতে পারি। বাট যেহেতু কম আছে, আমরা হচ্ছে এই যে সেফ আছে মা এবং বাচ্চা, তো সেক্ষেত্রে কিন্তু এক্সপেক্টেন্ট ট্রিটমেন্টের দিকে যেতে পারি। আর অ্যাক্টিভ ট্রিটমেন্ট যেটা, সেটা হচ্ছে যে 38-এর পরে তো আমাদের ডেলিভারি করতেই হবে তখন, আর কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, কোনো থামাথামি নেই, তখন তো করতেই হবে। এবার রোল অফ সিজারিয়ান সেকশন আর ইন প্লাসেন্টা প্রিভিয়া। তো অনেক দেখো সিভিয়ার ডিগ্রি অফ প্লাসেন্টা প্রিভিয়া যদি থাকে, তাহলে আমাদের সি সেকশন, এই যে সি সেকশন আমরা কখন কখন করব, এই যে এখানে লেখা আছে সি সেকশন আমরা কখন করব। সিভিয়ার ডিগ্রি হলো, তারপর ইন লেজার ডিগ্রি প্লাসেন্টা প্রিভিয়া রাপচার মেমব্রেন ফেলস টু স্টপ ব্লিডিং। তো আর্টিফিশিয়াল রাপচার তো মেমব্রেন রাপচার হয়ে গেছে এবং ব্লিডিং স্টপ হচ্ছে না, মানে মেমব্রেন রাপচার হচ্ছে মেনলি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভ্যাজাইনাল ডেলিভারি যখন আনসেফ, মেমব্রেন রাপচার হয়ে গেছে, ফিটাল ডিস্ট্রেস হয়ে গেছে এবং ভ্যাজাইনাল ডেলিভারি যখন আনসেফ, তখন আমাদের হচ্ছে করতেই হবে। তো ভ্যাজাইনাল ডেলিভারি কখন আনসেফ আমরা তো জানি, যদি পজিশনটা ঠিক না থাকে, যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে, আনস্টেবল লাই থাকে, তখন আমাদের ভ্যাজাইনাল ডেলিভারি আনসেফ। তারপর তো এই যে টাইপ 1 এবং টাইপ 2 তে ইউজুয়ালি অ্যান্টেরিয়াল দেখা যায় যে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন হয়, তো তখন প্রেজেন্টিং পার্ট হচ্ছে ডিসেন্ট হয় এবং প্রেস করে, দা প্লাসেন্টাল সাইডকে প্রেস করে, এবং তখন হচ্ছে ব্লিডিংটা স্টপ করে, এবং দেখা যায় যে আমাদের কশিয়াস ভ্যাজিনাল ডেলিভারি হতে পারে। বাট যদি ব্লিডিং হচ্ছে কন্টিনিউস করে, আমাদের যে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেনের পরে যদি দেখা যায় যে ব্লিডিংটা কন্টিনিউ করতেছে, তখন আমাদের টেম্পোরাটা ফেল করছে, তাহলে হচ্ছে ম্যাটারনাল হেমোরেজের রিস্ক আছে, তখন আমাদের অবশ্যই সি সেকশনের দিকে যেতে হবে। আচ্ছা, আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য ব্লিডিং এর পরে দেখা যায় যে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেনের পরে একটা দেখা যায় যে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন, এটা হচ্ছে দেখা যায় যে এটা স্টপ হইতে পারে, বা যদি স্টপ করতে ফেল হয়ে যায় তখন তো অনেক ব্লিডিং হবে, যেটা কথা বললো। ফিটাল যদি হাইপোক্সিয়া থাকে, প্লাসেন্টাল ব্লিডিং হচ্ছে দেখা যায় যে প্লাসেন্টাল পারফিউশন কমায় ফেলে, তখন ফিটাল ডিস্ট্রেস হওয়ার একটা চান্সেস থাকে। আচ্ছা, তো এগুলা আমরা সি সেকশনের পড়লাম, রোল পড়লাম। এবার আমরা চলো একেবারে কমপ্লিকেশনে চলে যাই, কি কি কমপ্লিকেশন আছে প্লাসেন্টা প্রিভিয়ার। তাহলে প্রেগন্যান্সির সময় কি কি কমপ্লিকেশন আছে? আমরা তো দেখলাম যে অ্যান্টিপার্টাম হেমোরেজ করে উইথ ভ্যারিং ডিগ্রি অফ শক, মানে শকে চলে যেতে পারে, শক হতে পারে, বা ম্যাল প্রেজেন্টেশনও তো হয়, ওই যে জায়গা পাচ্ছে না ফিটাল কিন্তু ফিটাসের হেড কিন্তু এঙ্গেজ যেতে পারছে না পেলভিসে, কারণ নিচে লোয়ার সেগমেন্টে তো প্লাসেন্টাই বসে আছে, তখন তাই না? তখন দেখা যায় যে যেহেতু তখন কিন্তু ব্রিচ প্রেজেন্টেশন, বা দেখা যায় যে ট্রান্সভার্স লাই ডেভেলপ করে। লেবারের সময় দেখা যায় যে মেমব্রেন যেটা, সেটা আর্লি রাপচার হয়ে যায়। প্লাসেন্টা প্রিভিয়া তো নর্মাল সার্ভাইকাল ডায়ালেটেশনকে ইন্টারফেয়ার করে সেটার সাথে, তখন লেবারের সময় দেখা যায় যে মেমব্রেন হচ্ছে অনেক টেন্স হয়ে যায় এবং রাপচার অফ দ্য লেবার হয়, তখন ডিউরিং লেবারে আর্লি রাপচার অফ দ্য মেমব্রেন দেখা যায়, এবং অলসো কর্ড প্রলাপস হতে পারে, দেখা যায় যে প্রেজেন্টিং পার্ট যেটা আছে সেটা এঙ্গেজ হয় না, ডিউ টু প্রেজেন্টটা হচ্ছে লোয়ার সেগমেন্টটাকে ব্লক করে আছে, তো আম্বিলিকাল কর্ডটা তো স্লিপ ডাউন হয়ে যেতে পারে, কর্ড প্লাস হতে পারে যেটা আমরা পড়েছি, বা স্লো ডায়ালেটেশন অফ দ্য সার্ভিক্স। তো প্লাসেন্টা তো ফিজিক্যাল একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে, প্লাসেন্টা ছিল অনেক কম ইলাস্টিক আর অত স্ট্রেচ হয় না, হ্যাঁ, তো ইলাস্টিসিটি নাই যে স্ট্রেচ হবে, তো সে তো হচ্ছে গিয়ে সার্ভিসের মতো ডায়ালেট হয় না, তখন দেখা যায় যে স্লো অথবা অবস্ট্রাক্টেড সার্ভাইকাল ডায়ালেটেশন হয়ে যায়।
তারপর যে ম্যাল প্রেজেন্টেশন, নর্মালি ফিটাসের যে হেডটা ওটা পেলভিসে এঙ্গেজ থাকে, ওটা তো পড়লাম আমরা। প্রিম্যাচিউর লেবার মানে ডিউরিং লেবার তো পড়লাম। এবার আমরা চলে যাই হচ্ছে ডিউরিং পিউরপিরিয়াম। আচ্ছা, একটু দাঁড়াও। পিউরপিরিয়াম, পিউরপিরিয়ামে বলেছে পিউরপিরাল সেপসিস হতে পারে, সাব ইনভলিউশন হতে পারে, এবং যেটা হতে পারে সেটা হলো এম্বলিজম। তো দেখো, ম্যাসিভ হেমোরেজ অ্যান্ড শক, তার কারণে কিন্তু এয়ার থ্রম্বোটিক আর অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম হতে পারে, যেহেতু অনেক হেমোরেজ হয়েছে এবং শক হয়েছে। তারপর সাব ইনভলিউশন হচ্ছে, ইনভলিউশন তো জানি যে ইউটেরাসটা আগের মতো ছোট হয়ে আসে, মানে ইউটেরাস তো দেখা যায় যে প্রেগনেন্সির সময় অনেক বড় হয়ে যায়, তাই না? তো এটা আস্তে আস্তে ছোট হয়ে আসে, ছোট হতে হতে ধরো পুরা টুক মানে আগের মতো নর্মাল পজিশনে এসে আসতেছে না, তখন সেটা হচ্ছে সাব ইনভলিউশন। আর পুরা যদি নর্মাল পজিশনে এসে পড়ে আগের মতো, মানে যখন তার ইউটেরাসটা নন প্রেগনেন্ট ছিল, পুরোপুরি নর্মাল পজিশনে আসতেছে না, তখন সেটাকে বলে সাব ইনভলিউশন। বা সেপসিসও ডেভেলপ করতে পারে এখান থেকে। ফিটাল কমপ্লিকেশনের মধ্যে আমরা দেখবো প্রিম্যাচিউরিটি, গ্রোথ রিটার্ডেশন, যেহেতু ফিটাসের দেখা যাচ্ছে যে ব্লাড সাপ্লাই কমে গেছে, অ্যাসফেক্সিয়া বা ফিটাল ডেথ বা বার্থ ইনজুরি, দেখা যায় ম্যাল প্রেজেন্টেশন হলে তখন মানে দেখা যায় যে একটা ট্রমা হওয়ার একটা চান্সেস থাকে ডেলিভারির সময়। কনজেনিটাল মালফরমেশন, সেটাও হতে পারে, কারণ হচ্ছে এটা এক্সাক্ট কারণ বলা যায় না, এটা হচ্ছে অ্যাবনর্মাল ইমপ্লান্টেশনের কারণে হতে পারে, বা হচ্ছে ইন্টারইউটেরাল এনভায়রনমেন্টের কারণে দেখা যায় যে কনজেনিটাল মালফরমেশন ডেভেলপ করতে পারে। তো মর্টালিটি মরবিডিটি বেড়ে গেছে, বেড়ে যাবে এটার কারণে ফিটাসের। তো এটাই মেনলি আমাদের প্লাসেন্টা প্রিভিয়া। ধন্যবাদ।